हेलो माँ बोलছি। हाँ माँ बोलो। তুই কোথায়? এই তো শ্বশুর বাড়ি থেকে বেরোলাম। আর যাস না ওখানে। মানে? হ্যাঁ তুই ফিরে আয়, ওখানে আর যাস না। সবার কপালে সুখ সহ্য হয় না। তুই জমিনহাটে ফিরে আয় মা। কি বলছো কি তুমি মা? দু চোখে এক রাত স্বপ্ন নিয়ে আমি এসেছি এই শহরে। এই কপালে মজুর নামটা যেন কেউ খোদাই করে দিয়েছে আমার। সেটা মুছতে এসেছি মা, নিজের পায়ে দাঁড়াতে এসেছি। আমি এই শহরে নিজের পরিচয়ে বাঁচতে এসেছি মা। এভাবে কি করে ফিরে যাব আমি? ফিরতে হবে তোকে। তোর ওই বাবা এসেছিল। কি বলছো কি তুমি মা? হ্যাঁ ওই পতিত পাবন পোদ্দার এসেছিল। অনেক খারাপ খারাপ কথা বলে গেছে, হুমকি দিয়ে গেছে। ওই লোকটা তুই যখন পেটে ছিলিস, শাড়ি যখন ছোট ছিল, বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। অনেক দিন জানতো যে আমরা মৃত। ওই লোকটা সব পারে মা। ও আমাকে আদালতে নিয়ে গিয়ে বদনাম করে দেবে। ফিরে আয় মা, তোরা ক্ষতি করে দেবে। ওই লোকটা সব পারে। তুই ফিরে আয় মা। ও তোকেও বাঁচতে দেবে না, ও মানুষ নয়। তুই ফিরে আয় মা, ফিরে আয়। পতিত পাবন পোদ্দার এসে তোমাকে হুমকি দিয়েছে? ওই লোকটাকে আমি ছাড়বো না মা। চুপ করো তুমি। ওই লোকটা যাই হোক না কেন তোমার বাবা হয়। ওই লোকটার নামেই আমি সিঁথিতে সিঁদুর পরি, হাতে শাখা পলা পরি। না মা, ওসব ভুলে যাও মা। ওই শাখা পলা সিঁদুর ওসব ভুলে যাও মা। অনেক দিন হয়েছে মা, অনেক দিন। আর নয়। তুই ভুলতে পারবি? হ্যাঁ তুই তোর স্বামীর নামে শাখা সিঁদুর ভুলতে পারবি? বল বল তুই। মা রাগ করিস না রে মা, রাগ করিস না। দোয়াই তোর, ঝামেলায় যাস না। ওরা রানীর সাথে জামাইয়ের বিয়ে দেবে দি। ওরা প্রমাণ করে দেবে যে তোরা বিবাহিত নস। ওরা প্রমাণ করে দেবে যে আমি আর পতিত পাবন পোদ্দার বিবাহিত নই। বদনাম করে দেবে মা, তোকে মেরে ফেলবে, শারীর ক্ষতি করে দেবে। ফিরে আয় মা, ফিরে আয়। আমি ফিরবো কিনা জানি না মা, তবে ওই পতিত পাবন পোদ্দারকে আমি ছাড়বো না মা। তোর বাবা হয়, তুমি বোঝার চেষ্টা করো। না মা, বাবা হয় না। কোন কর্তব্যটা পালন করেছো ওই লোকটা, যে ওই লোকটাকে তুমি আমার বাবা বানাচ্ছ? আমার সব কিছু তুমি মা, তুমি। তুই কেন বুঝতে পারছিস না? ওরা ওকে অনেক কিছু দিয়েছে, টাকা দিয়েছে, দোকান দিয়েছে, অনেক কিছু দিয়েছে। ও বিক্রি হয়ে গেছে।